আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন। দেখেন, সমাজও কমপক্ষে শতকরা 90-95 ভাগ মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কোনো একটা নেশার সাথে জড়িত আছে। হয়তো সাদা খায়, না হয় বিড়ি খায়, না হয় জর্দা দিয়া পান খায়। তাছাড়া প্রত্যেক গ্রামও আরও কমপক্ষে 4-5 জন 8-10 জন মানুষ বারোই যাবা যারা বড় রকমের নেশার সাথে জড়িত। এখন 10 জন যদি ওইন ইয়াবা, হিরোইন, গাঞ্জা, মদ ইগুন্তর সাথে জড়িত, আর আরও 90 জন যদি তখন সাদা বিড়ির সাথে জড়িত, তাহলে দেখা গেল তো কোনো না কোনো লাইনে সবও তো নেশার সাথে জড়িত। হয়তো বড় নেশা করে, আপনি আমি ছোট নেশা করলাম, তো আমরা গুলিয়ে তো সব নেশা করে গেলাম। এর লাগি আমি আমার যুবক বা সকল যারা আছেন প্রত্যেকের কাছে আমি আবেদন করি, আর বিড়ি, সিগারেট, সাদা এগুলারে আপনারা মকরু মনে করবা না। এগুলা হারাম। কারণ আল্লাহ পাকে কোরআন ও নেশা জাতীয় বস্তু মানব জাতির লাগি হারাম করে দিলাইছো। নেশা জাতীয় বস্তু মানব জাতির লাগি হারাম করে দেওয়া হয়ে গেছে কোরআন কারিমার মধ্যে। এটা ছোট নেশা হোক, বড় নেশা হোক, ছোট নেশা হোক, বড় নেশা হোক, সব হারাম। সাদা ছোট নেশা আমরা মনে করি, যেহেতু আমরা তোড়া তোড়া খাই। আপনি একদিনের সাদা এক টাইমে একলগে খাইয়া দেখুন। একজন সাদা খারা মানুষের রোজানা 8-10 বার সাদা খায়, তো 8-10 বার যে সাদা আপনি তোড়া তোড়া করে খায় নগুন একবার খাইয়া দেখুন একলগে, নেশা আছে কি না আপনি বুঝতে পারবা। একদিনের মধ্যে যে বিড়ি খাইন, সারা বিড়ি একলগে বইয়াটা নিয়ে খাইয়া দেখুন, নেশা আছে কি না আপনি বুঝতে পারবা। এক সপ্তাহের মধ্যে একজন মানুষের কতটা সাদা লাগে? যে মানুষের সাদা খায় রোজানা 8-10 বার, সপ্তাহের মধ্যে তার কতটা সাদা লাগে? মাসের মধ্যে কতটা সাদা খায়? বৎসরও কতটা সাদা খায়? হিসাব করে দেখুন। তো আপনি তো দেখি তারা তোড়া খাইতরা, তোড়া অগুন তোলে রোজানা আপনি ডেইলি যে 8-10 বার সাদা খায়, অগুন তোলে জমাইয়া দেখুন আপনি সারাদিনে কতটা খায়। এক বালা সাদা খারা হইলে তো তার এক ডিবি একদিন হয় না। সাদার ডিবা দি এক ডিবা সাদা একজনের একদিন হয় না। বালা যারা বেশি খাইন যারা, বা কেউ বড় বড় ডিবা এখন ছোটো ডিবায় তার হয় না। তো আপনি এক ই থোড়া বা চাইয়া মকরু হইয়া বই থাকলা কেন? থোড়া থোড়া করি যে 8-10 বার ডেইলি খাইতে আগুন জমাইয়া দেখুন কতটা হয়। একদিনে যেগুন হয় অগুন তাহলে 7 দিনে কতখান হয় জমাইয়া দেখুন, 15 দিনে কতখান হয়, এক মাসে আপনি কতখান সাদা খাইতরা দেখুন চাই। আপনি এক মাসে কতখান সাদা খাইতরা দেখুন চাই। আর তোলা যাচাই করি দেখবা ও সাদা আগুন আপনি এক বত খাইতে পারবানি। একলগে সারা সাদা খাইলে আপনার নেশায় ধরবো না নি? অবশ্যই ধরবো। সাদার মধ্যে অবশ্যই নেশা আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আপনি অভ্যস্ত হয়ে গেছেন, আপনার অভ্যাস হয়ে গেছে, গতিকে তোলা তোলা খাইতরা আপনার নেশায় পার না ভাই। অভ্যাস হওয়ার পরে তো মদেও তো নেশা ধরে না, গাঞ্জায়ও তো ধরে না। যারা অভ্যাস হয়ে যায়, সাদা গাঞ্জা মদ যারা খায়, যারা অভ্যাস হয়ে যায় নিয়মিত সমপরিমাণে খাইলে তার আর নেশায় ধরে না। নিয়মটাকে বাড়াইয়া খাইলে নেশায় ধরিলে। তো সাদার মাঝে হলা নিয়মিত আপনি যেগুন তোলা তোলা খাইতে এগুন তো নেশা হয় না, কারণ আপনার অভ্যাস হয়ে গেছে। আপনার নিয়ম থেকে আপনি বাড়াইয়া খাইয়া দেখুন, দেখবা আপনার মাথা ঘুরাইব। আরে তোলা বেশ খাইয়া দেখুন, দেখবা বমি করবা। তো অবশ্যই সাদার মধ্যে নেশা আছে, বিড়ির মধ্যে নেশা আছে। আর আরেক প্রমাণ হইল, যদি নেশা থাকে না তাহলে মানুষ এত আকর্ষিত কেন হয়? মানুষ এত সাদা বিড়ির প্রতি কিছুদিন যাওয়ার পরে তারা এত বেশি আকর্ষিত, আর সাদা বিড়ির সাথে তাদের এত বেশি একটা নেশা বয় যে তখন আর সাদা বিড়ি ছাড়া কোনো উপায় চলতে পারে না। ও যেন সাদা ছাড়া আর চলতে পারে না, বিড়ি ছাড়া আর চলতে পারে না। সাদা বিড়ির মধ্যে নেশা থাকার এটা একটা প্রমাণ। সাদা বিড়ির মধ্যে নেশা থাকার এটা একটা প্রমাণ। কারণ খাদ্য জাতীয় বস্তু যেটার মধ্যে নেশা আছে, এটাই মানুষের চুম্বকের মতো টানে। সাদা খাড়া মানুষে তার দুনিয়া আউকার যাওক তার সাদা এগুন লাগে। বিড়ি খাড়া মানুষের কইব আমার প্রয়োজনে ভাত না খাইলেও চলবো, কিন্তু তার বিড়ি খাইতেও লাগে। ও যেন ই অবস্থাত খেনে গিয়ে পৌঁছিছে যে প্রয়োজনে ভাত না খাইলেও চলবো, কিন্তু বিড়ি খাওয়াও লাগবো।
প্রয়োজনে ভাত না খাইলে চলবো, কিন্তু সাদা খাওয়াও লাগবো। ও অবস্থাটা খেনে এই যে সাদার মাঝে নেশা আছে, বিড়ির মাঝে নেশা আছে, নেশায় মানুষের চুম্বকর মতো টানে, গতিকে হে বাদ দিতে পারে না। যার কারণে সাদা বিড়ি বা আরও যত নেশা জাতীয় বস্তু আছে মানুষে যখন খাওয়া আরম্ভ করিলায় পরে আর ছাড়িতে পারে না। ও ছাড়িতে পারে না, এর কারণ কিতা? এর মধ্যে নেশা আছে। মনে করেন আমরা মাংস দিয়ে খানে খাই, ছাগলের মাংস দিয়ে খাইলাম, গরুর মাংস দিয়ে খাইলাম, মুরগির মাংস দিয়ে খাইলাম। তো আহ, এই মাংসর মধ্যে ফিনফসিহি মাংসর মধ্যে কোনো নেশা নাই। গতিকে আজকে মনে করেন একজনে মাংস দিয়ে খাইলো, আরও যদি 1 মাস সে খায় না, তার কোনো অসুবিধা হয় না। 6 মাস খাইলো না, তার কোনো অসুবিধা হয় না। 6 মাস খাইছে না, তার কোনো অসুবিধা নাই, কারণ মাংসর মধ্যে সরাসরি চম্বকর মতো নেশা নাই। গতিকে ইগে তা মানুষের তার দিকে টানে না। কেউ ইচ্ছা করিয়ে গিয়ে খায়, কিন্তু নেশা জাতীয় বস্তুয়ে মানুষের তার দিকে চুম্বকর মতো টানে। সাদা বিড়ি সিগারেট এগুলায় মানুষের তার দিকে চুম্বকর মতো টানে। গতিকে যারা এগুলা খাওয়া আরম্ভ করছে, খায়, তারা আর বাদ দিতে পারে না। বাদ দিতে পারে না, ওটা প্রমাণ হইল এর মধ্যে নেশা আছে। ওই যে হে ছাড়িতে পারে না, বাদ দিতে পারে না, এটা প্রমাণ হইল গিয়ে এর মধ্যে নেশা আছে। আর আরেকটা তো আমি কইছি যে একদিনের সাদা একসাথে খাইয়া দেখেন, একদিনের বিড়ি এক বদ টানিয়া দেখেন, তো অবশ্যই নেশা আছে। নেশা আছে যার কারণে হারাম। জর্দা 120 132 ফান দিয়া যেগুলো খাওয়া হয়, এগুলোর মধ্যেও নেশা আছে। যেহেতু সামান্য পরিমাণে ফানের মধ্যে মিক্স করা হয়, ফান সুপারি বাকি অন্য কিছুর লগে মিলিয়ে এগুলো খাওয়া হয়ে যায়। কিন্তু একজন মানুষে যদি ডেইলি 5টা 6টা ফান খায়, তোলা তোলা করে 120 খার ডেইলি, সপ্তাহ দেখা যাইব যে শুধু তার ফান খাওয়ার মধ্যে 1 ডিবা 120 শেষ হয়ে গেছে। আর না হলে তো 15 দিনে তার ফান খাওয়ার মধ্যে 1 ডিবা 120 শেষ হয়ে গেছে। তো এগুলো একলগে বইয়া খাইলে তো অবশ্যই তার নেশায় ধরব। এর লাগি নেশা জাতীয় বস্তু হারাম। আল্লাহ তালা মানব জাতির লাগি পাক পবিত্র খাদ্য রাখছেন। কোরআনে কারিমের মধ্যে আইছে, হাদিস শরীফের মধ্যে আইছে, ইন্নাল্লাহ তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তয়্যিবান। কোরআনে কারিমের এক সূরার মধ্যে আইছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তয়্যিবাতি ওয়া রাযাকনাহুম মিনাত তয়্যিবাত। আমি তাদের জন্য পাক পবিত্র খাবার রিজেক হিসাবে রাখছি। কোরআনে অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ পাকের রাসূল সকলের উদ্দেশ্য করে ফরমান যে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আবার ওই একই হুকুম মুমিন বান্দা সকলের ক্ষেত্রে করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাকের রাসূল সকলরে আদেশ দিয়েছেন যে তুমি তেন পাক পবিত্র খাদ্য খাও আর নেক আমল করো। আবার ওই হুকুম মুমিন বান্দা সকলরে করা হয়েছে যে তুমি তেন পাক পবিত্র রিজেক খাও, পাক পবিত্র খাবার খাদ্য খাও। তো এইগুলা নেশা জাতীয় বস্তুগুলা পাক পবিত্র না, এগুলারে কোরআনে কারিমের মধ্যে গান্দেগি হওয়া হয়েছে। কোরআনে কারিমের মধ্যে এই বস্তুগুলারে গান্দেগি হওয়া হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। এই খমরের মধ্যে নেশা জাতীয় বস্তু। ইন্নামাল খামরু প্রথমে যেটা হওয়া হয়েছে, খমর মানে নেশা জাতীয় বস্তু। রিজসুন গান্দেগি, এগুলা অপবিত্র গান্দেগি। রিজসুন মিন আমালি শয়তান, আর এইগুলা ব্যবহার করা এগুলা শয়তানি কার্যকর্ম। গতিকে আমার যুবক ভাই অকল তুমি তাই এইসব বিষয় থাকিয়া অবশ্যই বিরত থাকবা। এগুলা সম্পূর্ণ হারাম, ইসলাম নিষিদ্ধ। বিড়ি সিগারেট সাদা জর্দা আর আরও যত রকমের ছোটোখাটো নেশা জাতীয় বস্তু আছে সম্পূর্ণ হারাম। এক টাইমে মানুষ এই ছোটো নেশা করি করি বড় নেশার মধ্যে গিয়ে পৌঁছে যায়। এর লাগে প্রথমে এখানেই আমরা থামতে হব। আর শতকরা আমি যেটা কইছি যে শতকরা, তাহলে তো দেখা যায় শতকরা শতভাগ মানুষ নেশার সাথে জড়িত। শতকরা শতভাগ মানুষ নেশার সাথে জড়িত। কেউ বিড়ির মাধ্যমে, কেউ সাদার মাধ্যমে, কেউ সিগারেটের মাধ্যমে, কেউ কেপির মাধ্যমে, কেউ 120 132 জর্দার মাধ্যমে, আর যারা উপরে দিয়ে গেছেন তারা তো বড় নেশা করে। তো শতকরা শতভাগ মানুষ নেশার সাথে জড়িত। অবশ্যই কেউ সিগারেট, কেউ হিরোইন, কেউ ইয়াবা, কেউ মদ, কেউ গাঞ্জা, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ সাদা,
কেউ এখানে ফাত্তা সাদা, ফাত্তা সাদা বিশেষ করে বেটি মানুষে বেশি খায়, ফান গুয়ার লগে ফাত্তা সাদা দুই টুমা মিলাইলে না তারা স্বাদও পাইল না। আচ্ছা, আল্লাহ পাকে আমরা রে বুঝার তৌফিক দান করতা। দেখুন বুঝা ছাড়া মানুষে অনেক কিছু ফলো করতে পারে না। এর লাগে আল্লাহ পাকে আমরা রে সঠিকভাবে ইসলামের কথাগুলো বুঝার তৌফিক দান করতা। আর এগুলারে আমরা মকরু যেটা মনে করি এটা মকরে তেহরিমি, মকরে তেহরিমি মানে হারাম, এ কথা স্মরণে রাখবা প্রত্যেকে। মকরে তেহরিমি অর্থাৎ হারাম, নিষেধের দিক থেকে হারাম, যেভাবে হারাম থাকি বিরত থাকা লাগে, মকরে তেহরিমি থাকি ওলা বিরত থাকা একদম জরুরি। মকরে তেহরিমি যেগুলা বিষয় এগুলো আমল করা হারাম। আল্লাহ পাকে আমরা আমল করার তৌফিক দান করতে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।